মৃত্যুর কতদিন পর পুনর্জন্ম হয়? কি বলছে গরুড় পুরাণ? চলো শুরু করা যাক। হিন্দু ধর্মে মৃত্যুর পর ১৩ দিন গরুড় পুরাণ পাঠ করার কথা বলা হয়। কোনো পরিবারে কারো মৃত্যু হলে সেই পরিবার ১৩ দিনের গরুড় পুরাণ পাঠ রাখে। শাস্ত্র অনুযায়ী কোনো আত্মা সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন্ম ধারণ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে ৩ দিনে অথবা ১০ বা ১৩ দিনে। আবার কেউ কেউ সোয়া মাসে দ্বিতীয় জন্ম নিয়ে নেন। কিন্তু যে ব্যক্তির স্মৃতি প্রবল, গভীর মোহ বা যার অকাল মৃত্যু ঘটেছে, তারা কমপক্ষে ১ বছরে দ্বিতীয় জন্ম নিয়ে থাকে। মৃত্যুর ৩য় বছরে গয়ায় তাঁর শেষ তর্পণ করা হয়। আবার এমন কিছু আত্মা রয়েছে যারা পথ খুঁজে পায় না ও এদিক ওদিক ঘুরতে থাকে। গরুড় পুরাণ কি ও মৃত্যুর পর এটি কেন পাঠ করা হয় জেনে নেওয়া যাক। একদা গরুড় বিষ্ণুর কাছ থেকে প্রাণীর মৃত্যু ও সদ্গতি সম্পর্কে রহস্যময় প্রশ্ন জিজ্ঞেস করেন। সেই সমস্ত প্রশ্নের বিস্তারিত বিবরণ পাওয়া যায় গরুড় পুরাণে। প্রথমত, গরুড় পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। তাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই পুরাণ শোনানো হয়। দ্বিতীয়ত, ১৩ দিন পর্যন্ত মৃত ব্যক্তি পরিজনদের মাঝে থাকে। এ সময় গরুড় পুরাণের পাঠ করলে স্বর্গ, নরক, গতি, সদ্গতি, অধোগতি, দুর্গতি ইত্যাদি গতি সম্পর্কে জানা যায়। তৃতীয়ত, মৃত্যুর পরের যাত্রায় কোন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কোন লোকে তার গমন হয়, এ সমস্ত কিছু গরুড় পুরাণে শোনানো হয়। চতুর্থত, মৃত্যুর পর যখন বাড়িতে গরুড় পুরাণের পাঠ হয়, তখন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জেনে নেন যে কুকাজ কি, কোন কাজের ফলে সদ্গতি পাওয়া যায়। আবার উচ্চ লোকের যাত্রার জন্য কোন কোন কর্ম করা উচিত, তাও জানা যায় এখানে। পঞ্চমত, গরুড় পুরাণ ব্যক্তিকে সৎকর্মের জন্য অনুপ্রাণিত করে। সৎকর্ম ও সুমতির দ্বারাই সদ্গতি ও মুক্তি লাভ করা যায়। ষষ্ঠম, ব্যক্তির কর্মের ভিত্তিতে দণ্ডস্বরূপ বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগ করতে হয়, তাও গরুড় পুরাণে জানানো হয়েছে। কোন জিনিস ও কাজ ব্যক্তিকে সদ্গতির দিকে নিয়ে যায় তার উত্তর দিয়েছেন বিষ্ণু। সপ্তম, গরুড় পুরাণে ব্যক্তির জীবনের বিভিন্ন রহস্য জানানো হয়েছে। এই কথাগুলি ব্যক্তিকে অবশ্যই মেনে চলা উচিত। আত্মজ্ঞান বিবেচনা গরুড় পুরাণের মুখ্য বিষয়। গরুড় পুরাণে ১৯,০০০ শ্লোকের মধ্যে ৭,০০০ শ্লোকে জ্ঞান, ধর্ম, নীতি, রহস্য, ব্যবহারিক জীবন, আত্মা, স্বর্গ, নরক ও অন্য লোকের বর্ণনা পাওয়া যায়। অষ্টম, এর মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, সদাচার, নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যজ্ঞদান, তপ, তীর্থ ইত্যাদি শুভ কাজে সর্বসাধারণকে প্রবৃত্ত করার জন্য বহু লৌকিক ও পরলৌকিক ফলের বর্ণনা করা হয়েছে। এই রহস্য জেনে পরিজনেরা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারেন। নবম, এছাড়াও গরুড় পুরাণে আয়ুর্বেদ, নীতিসার ইত্যাদি বিষয়ের বর্ণনাও পাওয়া যায়। পাশাপাশি মৃত ব্যক্তির অন্তিম সময়ে করে থাকা কাজকর্মের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। দশম, মনে করা হয় গরুড় পুরাণের পাঠ শুনলে মৃত আত্মা শান্তি লাভ করে, মুক্তির পথ প্রশস্ত হয়। মৃত ব্যক্তি নিজের সমস্ত সন্তাপ ভুলে প্রভুর পথে হেঁটে সদ্গতি লাভ করে পিতৃলোকে পৌঁছয় বা পুনরায় মনুষ্য যোনিতে জন্মগ্রহণ করে। এর ফলে তাদের প্রেত রূপ ধারণ করতে হয় না। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।